এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, আজ প্রত্যেকের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। কি রায় দেন সুপ্রিম কোর্টের বিচারকরা? আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় বিচারপতি পিসি ঘোষ এবং বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ শশীকলাকে দোষী সাব্যস্ত করেছে এবং ইতিমধ্যে 4 বছরের সাজা ঘোষণা করা হয়েছে শশীকলার বিরুদ্ধে। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। শ্রাবন্তী, শুধুমাত্র এই মামলায় দোষী সাব্যস্ত নয়, যেটা উল্লেখ্য ছিল শশীকলা তিনি মুখ্যমন্ত্রীর দৌড় থেকে সরে যাবেন যদি এই মামলায় তিনি অভিযুক্ত হন, তাহলে সেটাই হলো। একেবারে অনুসূয়া, এক কথায় বলা যায় যে পনিরসেলভমের জন্য এর থেকে বড় বোধহয় কোনো উপহার হতেই পারে না। যে রাজনৈতিক লড়াই শুরু হয়েছিল যে কে মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একেবারেই শশীকলা ছিটকে দূরে চলে গেলেন। 2014 সালের সেপ্টেম্বর মাসে যে মামলা শুরু হয়েছিল, সেই মামলায় আয়ের বহির্ভূত বহু সম্পত্তি শশীকলা এবং তার দুজন আত্মীয়র বিরুদ্ধে উঠে আসে এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কি রায় দেখায় তার অপেক্ষায় ছিল গোটা তামিলনাড়ু। এবং সেখানে দেখা যায় যে এই আয়ের বহির্ভূত প্রায় 10 কোটি টাকা তছরূপের অভিযোগ এসেছে শশীকলার বিরুদ্ধে। 4 বছর আপাতত তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। শুধু তাই নয়, আপাতত জেলে যেতে হচ্ছে শশীকলাকে। রাজনৈতিক মহলের মতে সম্ভবত এর আঁচ একটা শশীকলা করতেই পেরেছিলেন, তার জন্যই তিনি বিধায়কদের, যে দলের বিধায়ক তাদের সঙ্গে বসেন। সামনের মুখ্যমন্ত্রী কে হবেন তার পক্ষ থেকে সেরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এত বড় ঝটকা, যেটা মনে করা হচ্ছে যে যেহেতু তাকে আপাতত তাকে সামনেই জেলে যেতে হচ্ছে, সেক্ষেত্রে অনেকটাই পিছিয়ে যাবেন। শুধু তাই নয়, এই জেলে যাওয়ার পাশাপাশি আপাতত 10 বছর কোনো নির্বাচনেই লড়তে পারবেন না। ঠিক এখানে উল্লেখ্য শ্রাবন্তী, যা নজরও ছিল যে দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেলে বা 2 বছরের কম কারাদণ্ড হলে সরকার গড়ার দৌড়ে তিনি পনিরসেলভমকে কয়েক মাইল পিছনে ফেলে এগিয়ে যাবেন, কিন্তু 4 বছরের কারাদণ্ড, অর্থাৎ সেক্ষেত্রে আগামী কয়েক বছরের মতো ইতি পড়ল তো শশীকলার রাজনৈতিক জীবনে। একেবারেই সেটা বলা যেতে পারে। জয়ললিতার পরবর্তী সময় শশীকলার নাম যেভাবে উঠে আসছিল এবং যেভাবে মনে করা হচ্ছিল যে তিনি বারবার জয়ললিতার নাম করে সেই পদের অধিকারী হতে চলেছেন, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে গত সপ্তাহ থেকে পনিরসেলভম তিনি সামনে আসছেন। এক্ষেত্রে বলা যায় যে যেভাবে শুধুমাত্র আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় শুধুমাত্র যে তিনি দোষী হয়েছেন তা নয়, পাশাপাশি তার সাজাও ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। 4 বছরের কারাদণ্ডে তাকে চলে যেতে হচ্ছে। সেই সঙ্গে 10 বছর তিনি কোনো নির্বাচনেও লড়তে পারবে না, অর্থাৎ রাজনৈতিক জীবনের একটা ইতি পড়তে চলেছে, এটা বলা যায় অনুসূয়া। তার কারণ শশীকলাকে এর আগে কোনো নির্বাচনে সেই অর্থে দেখা যায়নি। তার যে জয়ললিতার মতো আলাদা রকম রাজনৈতিক ক্ষমতা প্রতিপন্ন সম্পন্ন তিনি, সেরকমটাও কিছু বলা যাচ্ছে না। আপাতত শুধুমাত্র এই 10 বছরের জন্য তিনি যদি তার দলের মাধ্যমে কাউকে নির্বাচন করেন বা সেখান থেকে যদি আস্থা ভোটে তারা উঠে আসেন, একমাত্র সেটা একটা পথ সুগম হতে পারে। কিন্তু এক কথায় বলা যায় যে রাজনৈতিক মহল যেটা মনে করছে যে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর শশীকলার রাজনৈতিক জীবনের অনেকটা ইতি হয়ে যাচ্ছে। ধন্যবাদ শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। 4 বছরের কারাদণ্ডের নির্দেশ, তামিলনাড়ু মুখ্যমন্ত্রী পদে শশীকলা বসতে পারবেন কিনা সেই রায় নির্ধারিত হওয়ার কথা ছিল। আজ প্রত্যেকের নজর ছিল সুপ্রিম কোর্টে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় বিচারপতি পিসি ঘোষ এবং বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ শশীকলাকে দোষী সাব্যস্ত করেছে। 4 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় শশীকলা ছাড়াও তার 2 আত্মীয়ের নাম ছিল। দোষী প্রমাণিত হলে 10 বছরের জন্য নির্বাচনে অংশ নিতে পারবেন না শশীকলা, তাই 4 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ মনে করা হচ্ছে আগামী বেশ কয়েক বছরের জন্য অন্তত রাজনৈতিক জীবনে ইতি পড়তে চলেছে শশীকলার। আইনজীবীরা কি বলছেন শোনাবো আপনাদের। An accused may be, if he is really guilty, he cannot avoid clutches of law, and the law will catch them. And it also shows how strong and independent our judiciary is. Whatever be the power of the accused, justice will be done, because we should be proud of our independent judiciary. My other reaction will be after seeing the judgment. I am not surprised by the judgment, because the judgment of the High Court is on the face of it faulty because of terrible mathematical mistakes committed by the court. Otherwise, if only
the High Court had not committed calculation mistakes, the High Court itself should have upheld the order of the trial court which had convicted the accused and sentenced them. So does it mean that now any political career for this Shashikala also ends? No, a person convicted and sentenced for an offence under the provisions of the Prevention of Corruption Act stands disqualified from contesting an election for a period of 6 years from the after the period of sentence is over. In this particular case, if the sentence is 4 years, the disqualification will be for a period of 10 years. 4 years period of imprisonment plus another 6 years. Thank you. Now, sir, the Kannada. ಈ ತೀರ್ಪಿನಿಂದಾಗಿ ನಾನು ಏನು ಹೇಳ ಬಯಸ್ತೇನೆಂದರೆ ನಮ್ಮ